জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ, নয়ন ভাইয়ের দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুর জেলার কৃতি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা পান। রংপুর জেলার কৃতি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা পান। ওরে বুক চিরিয়া রক্ত দিল, বুক চিরিয়া রক্ত দিল, স্বাধীন করলো দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত হলো দেশ। স্যালুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত বাংলাদেশ। স্যালুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। ওরে নাচবে এবার বাংলাদেশ ভাই, জিতবে এবার বাংলাদেশ ভাই, দোয়া করে যায়। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণীজন, সবাই মিলে বাবুল ভাইকে দেবেন একটি ভোট। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণীজন, সবাই মিলে বাবুল ভাইকে দেবেন একটি ভোট। ওরে আসবে এবার বাংলাদেশ ভাই, জিতবে এবার বাংলাদেশ ভাই, দোয়া করে যায়। বাবুল ভাইয়ের নির্দেশ মতো চলতে মোরা চাই। এই তো আমার দেশ, তারেক জিয়ার দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ, বেগম জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। বাবুল ভাইয়ের নির্দেশ মতো চলতে মোরা চাই। সুমন ভাইয়ের নির্দেশ মতো চলতে মোরা চাই। নয়ন ভাইয়ের নির্দেশ মতো চলতে মোরা চাই। এই তো আমার দেশ। আমরা এখন কোন রাজ্যে এসেছি স্বামী? বেগম, আমরা এসেছি মিশরের ওই আমির বাদশা রাজ্য।
যে আমির বাদশা আমাদের কর দিত, আমরা কি সেই রাজ্যে এসেছি স্বামী? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। বেগম, বলুন স্বামী। তোমার অনুমানে সত্য। এই রাজ্য আর আরাপাত করা যাবে না। এখানে যে ডাকাতের ভয় আছে। জাহাপনা পুবালি হাত বসে আছে। আমরা এখন আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করব না। দরজা ছেড়ে আমরা এখনই দেশে যাত্রা করব। উজির সাহেব, তাই আপনি তাই করুন। আর বিলম্ব করা যে আর দেরি হবে না। ওহে মাঝি মোল্লা, তোমরা শীঘ্রই পাল তুলে দাও। Hello. সত্যি তো দেখা যাচ্ছে ওদিকে ডাকাত আসছে। এখন কি হবে স্বামী? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ডাকাতের দল আমরাই ডাকাত, যা কিছু আছে খুলে দাও, নইলে কিন্তু প্রাণে মারবো। একেবারে জীবন শেষ করে দিব। উজির সাহেব, যা ডাকাতের দন্য আছে, যা কিছু আছে ডাকাতরে দিয়ে দিন। ঠিক আছে মহারাজ, এই নেন চাবি। বেগম সাহাবা, আপনার এই পরনের গহনাগুলো খুলে দিন। যদি বিলম্ব করুন তাহলে কিন্তু প্রাণে মারবো, রক্ষা করব না। বেগম, তুমি যা কিছু আছে তোমার গয়নাটি খুলে দাও। ঠিক আছে, এই, তাই করছি। ওনার কাছে যা কিছু আছে বুঝিয়ে নাও। দিয়ে দেন বেগম সাহেবা। কিছু মনে করবেন না রানীমা, আমরাই যে ডাকাত। একে আমার খোকা কোথায়? যাহাবনা, আমার খোকা কোথায়? আমার খোকাকে যে ডাকাতের দল ধরে নিয়ে গেছে। এখন আমি কি করব যাহাবনা? আমি এখন কি করব? না, এখানে আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে চলবে না। যেমন করে হোক আমার খোকাকে খুঁজে বের করতেই হবে। খোকা! আমি কিন্তু তাদেরকে প্রাণে মেরে চলে গেলাম। এটাই হচ্ছে ডাকাতের ধর্ম, বুঝতে পারছে না তারা। আমরা সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন রত্ন
আর 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 আজ ডাকাতি করেছি একটা পূর্ণিমার চাঁদ এই ছেলেটিকে আমি লালন পালন করব। লালন পালন আর হবে না যে লালন পালন। আমরা যে হচ্ছে ডাকাত, আমরা ডাকাতি করে ধন দৌলত আর আজ ডাকাতি করেছি একটি পথের শিশু। তাই ওই শিশুটিকে আপনি না নিয়ে আপনি এই পথের ধারে রেখে চলে যান। আমরা এই টাকা বড় ভাই, তুমি তো জানো বড় ভাই, এই জগতে আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তান দেয়নি। তাই আমি কল্পনা করেছি এই পুত্র সন্তানটিকে আমি মানুষের মতো মানুষ করব ভাই। না, আমরা যে টাকা সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা আমরা এই শিশুটাকে ওই নির্মম ভাবে হত্যা করব। বড় ভাই, খুদার দোহাই তোমার বড় ভাই, তুমি ওকে নিও না বড় ভাই। টাকা তারা কিন্তু ক্ষুধার দোহাই মানে না। ওই ওই শিশু বাচ্চাটিকে আমার কাছে দিয়ে আমি তাকে প্রাণে মারব। তুমি এই শিশুটিকে নিও না বড় ভাই। দাও দাও, এই শিশুকে দিয়ে দাও। ওই শিশুটিকে আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। ডাকাত এই অবশি সুরে আমি তো তোকে প্রাণে মারবো। তুই কিলকিল করে কি চেয়ে দেখছিস? কিলকিল করে কি চেয়ে দেখছিস? আমি তোকে প্রাণে মারবো। আরে শিশু, তোকে যে আমি প্রাণে মারবো। পারলে পারে পারবি রে তুই বিষম ফেরে। না, বড় ভাই, তুমি বাচ্চাটিকে দাও। আমার ডাকাত, আমাদের প্রাণে কোনো দয়া ময়া নেই। তাই শিশুটিকে শিশু নির্মমভাবে পারলে পারে পারবি রে তুই বিষম ফেরে। মেরো না ডাকাত এই অবশি সুরে। বড় ভাই, তুমি বাচ্চাটিকে নিও না বড় ভাই। এই বাচ্চাটিকে শেষবারের মতো তুমি আমাকে মানুষ করতে দাও। না না না, আমাদের প্রাণে কোনো দয়াময় নেই। তাই তাই এই পথের শিশুটিকে আমি প্রাণে মারবো। না বড় ভাই, তুমি এই শিশুটিকে প্রাণে মারতে পারো না বড় ভাই। এই শিশু, তুই কিলকিল করে কি চেয়ে দেখছিস? আমি তোকে প্রাণে মারবো, তোকে আমি রক্ষা হতে দেবো না। কে বড় পাগল বলো, এই শিশুটিকে আমি কি করব? এই শুয়ে যারে পথের দ্বারে যারো কাছে করে যাবে। তাদের কোনো দয়াময় নেই তাদের কোনো ধর্ম। তাদের কাজই হচ্ছে পারবি রে তুই বিষম ফেরে। শিশু
ভাই এই ছেলেকে পথে তারা রেখে পালিয়ে যাও। এই ছেলেকে পথের ধারে রেখে চলে যাও। এই পথে আমির বাসা যাত্রা করছে, এই পথে আমির বাদশা যাত্রা করছে, তোমার হয়তো বিপদ হতে পারে। তোমাদের হয়তো বিপদ হতে পারে। কে কে কোথায় আছে বাইজিৎকে পাঠিয়ে দে, বাইজিৎকে পাঠিয়ে দে। সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, মালিক মালিক, শিকার করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। শিকার করতে করতে আমরা বড় ক্লান্ত হয়ে গেছি। এখানে বিশ্রাম করব। এখানে আমরা বিশ্রাম করব। একই সেনাপতি সাহেব, জেলাতে পুত্র পথে তারা পড়ে রয়েছে। একটা পুত্রপুত্রী পূর্ণিমার চাঁদ ফুট ফুট করে পড়ে যাচ্ছে। এমন নিষ্ঠুর দামন কে? এমন নিষ্ঠুর দাইমন কে? গোলাম যা বলা। বনা এই শিশু গোলাম যা বলা। জাহাপনা, চালাও চালাও চালাও, জাহাপনা। ওর মাকে হয়তো এই পথে হয়তো হ্যাঁ? ওর মাকে হয়তো পাকে খেয়ে ফেলেছে। ওর মাকে হয়তো বাগে খেয়ে ফেলেছে। শিশুকে ওই শিশুটি শুধু এখানে পড়ে রয়েছে। হয়তো সেনাপতি সাহেব, হয়তো সেনাপতি সাহেব, মালিক বলো তো এখন কি করবো? মালিক বলো তো তুমি এখন আমি কি করব? এখানে এসে শিকার করতে আমাদেরকে স্বীকার করতে সম্মুখে পড়েছে অবুঝ শিশু। সিনমকে পড়ে আছে এই অবুঝ শিশু। এই শিশুকে রেখে গেলে ক্ষুধার এই শিশুকে খেয়ে গেলে জবাব দেব। খোদার কাছে আমরা কি জবাব দিব? এই পাগলের মারে শুধু কই খানকির বলা। জবাব দিতে পারবেন না মহারাজ, জবাব দিতে পারবেন না। তুমি কে? তুমি কে? আমি পাগল। আমি পাগল। আমার সাথে এই ছেলেকে শুনো বাদশা, তুমি এই ছেলেকে আদর করে তুলে আদর করে নিয়ে তুলে নাও। তোমার সন্তানকে দান করো। তুমি তোমার সন্তানকে দান করো। সন্তানকে দান করো, তোমার মঙ্গল হবে। এতে তোমার মঙ্গল হবে। মালিক যা। যাব না। আপনি তো জানেন আপনি তো জানেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র আমাকে একটি পুত্র সন্তান দেয় নাই। আপনি ছেলেকে আপনি দান করুন। ওই ছেলেটিকে আমাকে দান করুন আপনি। মালিক মালিক, এই ছেলেকে দান করুন। এই ছেলেকে তোমাকে আমি দান করব, কিন্তু মনে রেখো কিন্তু মনে রেখো এই ছেলেকে তুমি শুধু লালন পালন করবা। এই ছেলে শুধু তুমি লালন পালন করবা, ছেলে সন্তান শুধু থেকে যাবে আমার। পাগল পাগল সর্দার সর্দার, এই ছেলেকে নিজের মতো মানুষ করে তুলবা। তুমি ছেলেটিকে মানুষের মতন মানুষ করে তুলবা। হ্যাঁ আমি বলো বলো তোমরা সকলে এই ছেলেকে ডাকবা। তো- তোমরা এই ছেলেকে সকলে কাশেম করে ডাকবা। তোমরা সবাই এই ছেলেকে কাশেম বলে ডাকবা। সকলে কাশেম। সকালেই বলো কাশেম। কাশেম। পাগল হ্যাঁ কাশেম নামটি কি ভালো হয়নি? কাশেম নামটি কি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে। চমৎকার নাম হয়েছে। এ হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এ হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বংশধরের নাম। সেনাপতি সাহেব, মালিক, আজ আমরা শিকার করব না। আল্লাহ আমাদের যে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে পৃথিবীতে আর বড় শিকার কিচ্ছু মিলে না। দান্না দিলা মধু হয় হয় বেশি খাওয়াইলা, মধু হয় হয় বেশি খাওয়াইলা।
তোমার গান শুনেছি আমি মুগ্ধ। পড়তে এলাম আমরা দুজন ছাত্র, আইসা দেখি যুবতীরা এখানে কি করে, আমার মাথা ঘুরে গেল এই মালে দেখে। আমি এখন কি করি উপায় ঘুমাই না, আজকে যে কি হব নিজেও আমি জানি না, আজকে যে কি হব নিজেও আমি জানি না। এই এই চুপ কর, আরে দিবে এই সবাই বসো। আমি তুই দে আমাকে কিরে তোরা গান গাইছিস, স্যার কোথায়? আজকে তোকে স্যার মারা দিতে গেছে। এই মারা দিতে গেছে মানে? স্যার মারা দিতে গেছে মারা দিতে গেছে মানে কি? মানে বুঝছস না? না তো। বুঝবি একটু বড় এই বুঝবি। আমি কে, আমাকে চিনিস না? চিনা চিনি জানি না। আমি একটু খাই। আজকে ক্লাস নেব আমরা, আজকে পড়া দেবো। আর কার মাথায় কত জ্ঞান আছে আজকে টেস্ট করুন। এই তুই ক্যামেরাতে মাথা না দিয়ে সামনে যা দাঁড়া। আই আই মাস্টার স্যার এদিকে আসো। সুইটি এদিকে আসো। আই তোমার নাম কি? আমার নাম ছুইটি না, আমার নাম রাশেদা। এ রে বারে তো সুন্দর নাম তোমার। হ্যাঁ হ্যালো হ্যালো আই পড়া একটা পড়া দাও শিখাও। বলে ক্যাট 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 বাপে মারে বাটে মারে পুলাই বাজাই ফের। ফুলাই বাজায় পেট। আই তুমি 2 নম্বরে বসো। আই শুনে আসো। আই তোমার নাম কি? আমার নাম বেবি। দেও তো একটু চালাই। অটো চালাই না, নাম হলো বেবি। ও আমি ভাবছি ঘাট তোমার নাম বেবি চালানি বেবি। দাও তুমি পড়া দাও। যায় না যায় না যাই না যাই না, সেব দেই যখন ছাপ যাই যখন। কাম হয় তখন। এই এটা পড়া হলো কি? আর এটা পড়া না দেখি তার বল। আচ্ছা স্যার আসুক। এখন আমি নেব ক্লাস। আচ্ছা ল নাম কি? বেবি কাশি। দিনে কই টিপ মারিস? মারি যতগুলা টিপ আছে ততগুলাই মারে দি। আজকে তোর একটা পড়া দিব, আজকে তোর একটা পড়া দিব। কি দাও? হাসতে হাসতে যাই না রে হাসতে হাসতে যাই না রে পর পুরুষের কাছে, পরপুরুষের কাছে। দিবের বেলায় কুচুর মুচুর। বল দিবার বেলা কুসুর মুসুর, মধ্যে গেলে হাসে। মধ্যে গেলে হাসে। নরদম তারপরে নাম কি? আমার নাম সোনাস নাই, আমার নাম রাশেদা। রাশিদা। রাশেদা রাশেদা রসে বড় টলমালা। আজকে তোর একটা পড়া দেই। কয়বার দিবি পড়া? দে তুইও দে, দেখি কি পড়া দিস। কও শুইতে গেলে দিতে হয়, শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। না দিলে ক্ষতি হয়। আর কি ক্ষতি হবো? যা মাস্টার আমার স্কুলে এত জ্ঞান গান কেন করতেছো তোমরা? কি হয়েছে তোমার? জন্টু মন্টু তোমরা এখানে কি করছো? স্যার স্যার কি আপনি বলো? বলে মারা খাবার গেছেন। কি পড়া দিয়েছো জন্টু মন্টু? এখন তোমরা সবাই বসো। স্যার স্যার আপনি বলে মারা খাবার গেছেন। আর এই কথা তোমাকে কে বলেছে? এই যে ঝন্টু মন্টু কইছে স্যার। কে রে জন্টু মন্টু এদিকে আসো। কোন আমার কান্দা টেনে নিয়ে আসি আমি। কান ধরে টানি না সেই জন্টুকে।
আমি কই না তো মন্টু কইছে এই তুমি ওই মন্টুকে গন থেকে টেনে নিয়ে আসো। আয় না এই মন্টু তুই এদের কি পড়া শিখেছিস? এ স্যার এরপর আমি বিটি চাউল আমি বলে মারা গিয়েছি। স্যার সেটা তো কই নাই তাহলে তো এখানে বলতে যে তুই আমারে- মারা গেছে। ফের ফারালেন না হেডেই তো কইছে আমি মারা দিছে মাস্টার মাথায় ও দেখ বুদ্ধি। বুদ্ধি তোমাদের থাকবে না পড়া সবার পড়া হয়েছে? বলো তো তোমাকে কি পড়া দিয়েছে? পড়া দিয়েছে স্যার লেড় ভ্যাড় স্যাপ দেয় যখন ঢুকে যায় তখন আরে একবার তোমাকে কে দিয়েছে? জন্টু স্যার এবারে তুমি কান ধরে আমার এখানে নিয়ে আসো। এই মন্টু তুই আগে কি পড়া দিয়েছে? স্যার আমি ভালো পড়া দিয়েছি তো স্যার এই পড়া কি বাংলাদেশে কোনো শিক্ষা বিদ্যালয়ে আছে? হ্যাঁ আছে স্যার কোন বইয়েতে আছে? ওই 1920 বিদ্যাস ইয়ে সালে ওই পড়া আরে তুমি একটি মূর্খের সাথে তুই পড়া শিক্ষা করতে গেছো? সে তো 1900 বিদ্যাসাল বলতাছে। স্যার পড়ার ব্যাখ্যা আছে তো কি বলতো দেখি? মানেটা ভেঙে দে স্যার মহিলা মাজন খেতা ছিলেই না যখন সুতা যখন দে যখন না দা কে রে ঠিকই তো দিয়েছে। কে ভাষা ঠিক আছে না তুই তো ভালো বুদ্ধি শিখিয়েছে। হ্যাঁ ঠিক আছে তোকে অনেক বুদ্ধি আছে। হ্যাঁ এবার তুই বাদ কি পড়া দিয়েছে? ও কাশেম তুমি এখানে আসো। কাশেম তুমি কাল থেকে 10 পর্যন্ত আমাকে অঙ্ক কষে নিয়ে আসবা। মামালা জি স্যার তোমাকে 10 পর্যন্ত অঙ্ক কষে নিয়ে আসবা। আজকের মতো স্কুলের এখানেই সমাপ্তি। এই শোনো শোনো বলো আচ্ছা বলো তো কাশেম ভাই তোমাকে আমার এত ভালো লাগে কেন? বারে আমাকে তোমার ভালো লাগে কিনা আমি কি করে বুঝবো? আচ্ছা কাশেম ভাই তুমি আমাকে রোজ রোজ কাঁদাও কেন? বারে আমি কি তোমাকে মাস্টার সাহেবের মতো মারে আমি তোমাকে কাঁদাবো কেন? কেন তুমি শোনোনি কাল নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ জানি কিন্তু তাদের হয়েছে বিয়া কিন্তু তোমার আমার সাথে তো কোনো বিয়ে হয়নি। হ্যালো আমি তোমার চিরদাসী তুমি আমার প্রাণপতি স্বামী রূপে তোমায় আমি দেখি গো না মানে না স্বামী রূপে তোমায় আমি দেখি গো মালা ওই তোমারে আমি যে তোর হৃদয়ের ছেলে তোমার সনে কেমনে হবে আমার বিয়া রে যার লাই গাজার পরাণ কান্দে কান্দে দুটি আখি সে কি ঘরে রইতে পারে বন্ধুরে না দেখি যার সনে যা ভালো
ভালোবাসা কিবা ফকির কিবা বাদশাহ ভালোবাসায় বাদশাহ ফকির মানে না গো ভালোবাসায় বাদশাহ ফকির মানে না গো আপনারা সবাই বসে থাকেন তো ওই তোমারে শোনো মালা ওই তোমারে ভেবে দেখো মনে বলো তো হইবে যদি পারার লোকে সারে শুনিলে তো মারে পিতা এতে নিবে আমার মাতা এই জন্যে আর না হবে মালা একা গো দেখো বন্ধু, তুমি অযথাই ভয় পাচ্ছ কোনো কিচ্ছু হবে না আচ্ছা বন্ধু তুমি কি বললে কলঙ্ক হবে আচ্ছা কলঙ্ক আবার কাকে বলে কলঙ্ক হ্যালো 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 কলঙ্ক 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 শুধুই কি কলঙ্ক লিনি সখী নয়ন জলে আমি ভাসি তারপর আমার দুঃখ জানে আমার দিদি গো আমার দুঃখ জানে আমার দিদি গো সত্যি বলছো দিবানিশি ভাবি আমি বন্ধুর লাগিয়া হাই হাই বন্ধু আমার মন প্রাণ নিয়াছে কারিয়া বলে কি নয়নেরি বান মারিল সর্বনাশ মন প্রাণ সে চুরি করলো বলে কি রে বন্ধু বিনে বাজবো না পরাণে গো শোনো শোনো প্রাণের সখী বলো না তোমারে জানা কি বন্ধু বিনে এই দুনিয়ার চাইবার কিছু না হাই হাই বন্ধু আমার সকল আশা সর্বনাশ বন্ধু আমার ভালোবাসা হ্যালো বন্ধু বিনে তে জীব
তোমাকে একটা কথা বলি, বল। তার বিয়ে হবে কোনো গরিবের মেয়ের সাথে, তুমি হলে বাদশা জাদি, তোমার বিয়ে হবে কোনো বাদশা ছেলের সাথে। তোমার পায়ের নিচে কত ধন দৌলত টাকা পয়সা গড়া চাই না আমি টাকা পয়সা, হাই হাই চাই না আমি দালান কোঠা, চাই না আরো দাসীও না বাদি গো, চাই না আরো রাজ সিংহাসন আমি। শোনো সখী, ধরেছো যখন শক্ত করে ধরে রাখো, ওদিকে রানীমা তোমার জন্য অপেক্ষা করছে। চলো ঠিক আছে। সখী, চল সখী চলো। চল চলো চলো ঘরে ফিরে চল। আমের মালা খেয়েছে, মালা খেয়েছে আনি মালা কি খেয়েছে? না জনাব, না যাবো না। পাগলি মেয়ে এখন তো বড় বিপদে আছে, পাগলি মেয়েটা নিয়ে এখন বড় বিপদে আছে। ওই মালা কি আমি কিছুতেই খাওয়াতে পারছি না জাহাপনা। আমির মালার যেন কি হয়েছে, মালা যেন কিছুই খেতে চায় না। আমি তাই করব বেগম, আমি তাই করব বেগম। আমি তাই করব বেগম। তুমি মেয়েকে কে বুঝিয়ে বলো, তুমি মেয়েকে নিয়ে কিছু তো চিন্তা করো না। তার যে রোগ হয়েছে তার যে রূপ ভয়কে সে কবি খুলে বলে। তুমি সব কিছু কবিরাজকে খুলে বলো। জাহাপনা হ্যালো, একমাত্র মেয়েকে খাওয়াতে পারি কিনা, আমি খাওয়াতে পারি কিনা। আমি চিন্তা শুধু চিন্তা। চিন্তা শুধু চিন্তা। এই কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। অনেকদিন পরে মহারাজ, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? সেনাপতি সাহেব, মালার নাকি অসুখ হয়েছে, আপনি একটি ভালো কবিরাজ দেখে মালাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করুন। যাবো না, মালার তো কোনো অসুখ হয়নি। কালিগত স্কুল থেকে বাড়িতে আসলো। সেনাপতি সাহেব, বোধ হয় আপনি জানেন না, তার গায়ে অনেক অসুখ। কিছুদিন আহার নিদ্রা সব কিছু নিদ্রা ছেড়ে দিয়ে কি জানে সারা দিন বসে আর ভাবে। আমি আমি পরস্পর জানতে বললাম ওই বধির কাশিমের সাথে নাকি মালা প্রেমে মরেছে। তাই তাই মহারাজ কি বলে গিয়েছে, ওই ওই রানীর যখন যুদ্ধের সময় বলে গিয়েছিলেন, এই যুদ্ধে জয় হতে পারলে মালাকে দিব আমার কাছে দিয়ে। সে কথা ভুলে গেলে তো চলবে না মহারাজ। আর আর আমি ওই মালাকে বিয়ে করে আমি হব বাদশাহ। আজ 7 দিন হলো কোবরাজগিরি করতে গিয়েছে। আজ 1 কেজি চাউল থুয়ে গেছে, আধা কেজি ডাল, 2 টাকার হলো কাঁচা মরিচ। তাক দিয়ে কি আমার সংসারটা চলে? মরার মেনসা বাড়িতে আসুক, তাকে আমি যদি মজা না বুঝাই, তার এক নাম কি আমার এক নাম। আরে ও গিন্নি, আরে ও গিন্নি, আও ফেলার মা, ও গিন্নি। আচ্ছা, কথা কয় না কেন?
চুপ করে আছে কেন? আরে ও গিন্নি, কানে কি দিছনি? তাহলে লোকটা কি মারা গেল নাকি? আরে ও ভেলা, ও ভেলা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যালো, এ সুত পারানি পুলা ডাকসকে আমি আইতাছি তো। দেখতো শালার কথা, তোর মা ময়রা গেছে। কেনা কইছে মা ময়রা গেছে? মা তো দেখি খাড়া রইছে। আরে পাগল, হুয়ে মারা আর খারায় মারা একই মারা। মা 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 গো, তুমি তুমি নাকি ময়রা গেছো? কে? আমি মরে গেছি? আমি এমনি দাঁড়ায় আছি। এ সুত পারানি পুলা কইছে। আরে ও ভেলা, তাড়াতাড়ি পাড়ার মানুষ ডাইকান। আমি ডাইকে আনতাছি বাবা। আবার দেরি করিস না, চাল হরিয়া। গিন্নি, চল আমরা বাড়ি ফিরে যাই, কিন্তু ছাই আর না হোক নাই। তাই চলো। চলো। সেনাপতি বাবকে পাঠিয়েছিলাম, এখন পর্যন্ত ফিরে আসলো না। মহারাজ, তবে তবে কবিরাজ এসেছে। কে কোথায় আছিস? কবিরাজকে পাঠিয়ে দে। হ্যালো, আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? আসসালামু আলাইকুম। কবিরাজ সাহেব, তোমাকে রুগী দেখতে হবে। এ কে আছিস? মালাকে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমাকে ডেকেছেন? কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করার জন্য। আব্বা হুজুর, আমাকে কেন ডেকেছেন আব্বা হুজুর? আমার তো কোনো অসুখ করেনি। কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করতে। কিন্তু আমার তো কোনো অসুখ করেনি আব্বা হুজুর। কিন্তু আমি দেখতাছি তোমার সারা গায়ে ওষুধ। যাবো না, আমি মন্ত্র আরম্ভ করিলাম। এই যে কবিরাজ মশাই, জি শোনো, তুমি খালি ফু দিতে শিখেছো তাই না? শোনো, আমার আব্বা হুজুরকে বলবে মা মালার অসুখ করেছে, কিন্তু তাকে প্রতিদিন সকাল করে নদী ভবনে যেতে হবে, ঠিক আছে? তার বিনিময়ে তোমাকে আমি অনেক টাকা দেব। আর আমার কি রোগ হয়েছে হ্যাঁ বলো। শুনবে? জি। আর প্রেম আরে কঠিন সহজে তা ছাড়ে না, তাই নাকি? কোনো ডাক্তার এই না রোগে ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, না রে না রে না রে না, পারে না রে পারে না।
রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে নাও না টেনে বুকে আমার কমল হাতি বাড়িয়ে এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে নাও না টেনে বুকে আমার কমল হাতি বাড়িয়ে তোমায় দেখে দুটি চোখে পলক আমার পড়ে না এমরূপ নারে না পলক আমার সারে না তারে নারে নারে না সহজে সারে না প্রেম রূপ কঠিন রূপ প্রেম রূপ কঠিন রূপ সহজে তো সারে না সে নারে ওষুধ দিতে পারে না পারে না রে পারে না ওষুধ দিতে পারে না পারে না ও ডাক্তার ওষুধ দিতে পারে না পারে না রে না রে না সহজে তো সারে না পারে না রে না রে না সহজে তো সারে না এই প্রেম জগতে রূপ প্রেমিক তুমি পাবে হাজার হাজারে আমার মতো ভালো প্রেমিক পাবে না এই বাজারে এই জগতে প্রেমিক তুমি পাবে হাজার হাজারে আমার মতো ভালো প্রেমিক পাবে না এই বাজারে সত্যিকারী প্রেমিক যারা তারা কবু মরে না নারে না সহজে তো সারে না নারে 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 না সহজে তো সারে না প্রেম রূপ কঠিন রূপ প্রেম রূপ কঠিন রূপ সহজে তো ছাড়ে না পুরো ডাক্তার এই রোগে ওষুধ দিতে পারে না পারে না নারে নারে না সহজে তো ছাড়ে না নারে 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 না আমি কি বলেছি সেই হ্যাঁ? কথাই আব্বা হুজুরকে বলবে ঠিক আচ্ছা আছে ঠিক আছে আব্বা হুজুর আমির বাদশা আমির বাদশা এই আমির বাদশা আমির বাদশা প্রবেশ আমির বাদশা কবিরাজ মশাই, বলুন মহারাজ। মা মালা চিকিৎসা করা হয়েছে? জি হয়েছে। মালা, আমি তোমাকে সেনাপতি সাহেবের কাছে বিয়ে দিতে চাই। আমি তোমাকে সেনাপতি সাহেবের কাছে বিয়ে দিতে আমার তো বিয়ে আব্বা হুজুর আপনি আপনি আমাকে বিয়ে দিতে চান? দাঁড়ান আব্বা হুজুর, কথায় আছে মাতা পিতা জন্মদাতা গুরুজনে বলে বিধাতার কলমের লেখন কে খণ্ডাইতে পারে। আব্বা হুজুর আমি বলতে চাইছি আব্বা হুজুর আমার আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। তোমার কার সঙ্গে বিয়ে হয়ে গেছে মালা? আমার লাঠিয়াল মালিক সর্দারের ছেলে কাশেমের সঙ্গে বিয়ে হয়ে গেছে। কি এত বড় তোমার শ্রদ্ধা? আমি যাকে পথের দোলা থেকে কুড়ে এনে মানুষ করেছি সে তাকে স্বামী বলেছ? আমি তাকে হত্যা করব? এইসব কি? চল চল আমরা পালিয়ে যাই। আমি আমি এখনই যাব ওই ওই বদির বাদশার কাসেমকে তাড়িয়ে দিতে। যদি যদি বদির বাদশা ওই বদির কাসেমকে যদি তাড়িয়ে দিতে না পারি তাহলে কিন্তু আমার যে আশা পূরণ হবে না।
আয়শা, আমি শুনেছি মালা নাকি কাসেমকে ভালোবাসে, আর তাই যদি হয় ওই তাহলে কি পরের ছেলে তো আমাকে মরতে হবে? স্বামী যদিও সে পরের ছেলে, সেই ছোটবেলা থেকে আমি তাকে কুলে পিঠে করে মানুষ করেছি। মালিক সর্দার বাড়িতে আছো? মালিক সর্দার কে? সেনাপতি সাহেব, আমি বাড়িতে আছি, আপনি বসুন। না না, আমি বসতে আসিনি, আমি বসতে আসিনি। আমি ওই যে তোমাকে ওই রাস্তা থেকে ঘুরে নিয়েছে ওই কাসেমকে দান করেছিলাম, আজকে ওই কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। কাসেম তো কোনো অন্যায় করেনি। তা আমি বুঝি না, তুমি শুধু বলো কাসেমকে তাড়াবে কিনা? না, কাসেমকে তাড়াবো না। যদি যদি ওই কাসেমকে যদি না তাড়ান তাহলে কিন্তু তোমার বেশি ভালো হবে না, বলে দিলাম। কি হয়েছে আব্বা হুজুর? না বাবা, কিছু হয় নাই। তুমি এখন স্কুলে যাও বাবা। মা আমাকে খেতে দাও। সেনাপতিরা কি শাক ভাত খাবেন? হ্যাঁ বাবা, আমি তোমাকে খেতে দেব। শুনুন শুনুন গোলাম খা, আপনি আমাদের বাড়িতে যে আশা নিয়ে এসেছেন সেই আশা কোনোদিন আপনার পূর্ণ হবে না। ওই বদির কাসেমকে যেভাবে হোক আমি তাড়িয়ে দেব। শুনুন সেনাপতি সাহেব, আমি কাসেমকে তাড়িয়ে দিব না। আর শুনুন, আর কোনদিন যদি আমার কাসেমের কথা উচ্চারণ করুন তাহলে আমি আপনার ওই জিহ্বাটা ছিঁড়ে ফেলবো। হুঁশিয়ার মালিক সর্দার, যাবার পূর্বে একটি কথা বলে যেতে চাই। যদি ওই বদির কাসেমকে যদি তুমি তাড়িয়ে না দাও তাহলে কিন্তু আমি তোমার পিঠের চামড়া তুলে দেবো, বলে দিলাম। আমি আমার এক সর্দার দেখে নিব। তোমার কথা বাহাদুরি গেলামগা। রিয়া স্বামী কোথায় যাবে চলে তুমি? সেই দেশেতে যাব তোমার সাথে গো, সেই দেশেতে যাব তোমার সাথে গো।
একসাথে করে যাব ফুলছি রাত পার যে হইব বেস্তি খানা হয় যেন মোদের বেস্তি খানা হয় যেন মোদের এই মোবাইল বন্ধ কাশেম ভাই আপনি এই মুহূর্তে এখান থেকে পালান কাশেম ভাই। কেন কি হয়েছে রাশেদা? সেনাপতি গোলাম খা আসছে মালাবু। বন্ধু বন্ধু এখন কি হবে বন্ধু? হ্যালো একই রক্ষী বন্দি করুন এই কাশেমকে। দাঁড়ান সেনাপতি গোলাম খা, আপনি কাশেমকে এখানে বন্দি করতে এসেছেন, কিন্তু কার অনুমতি নিয়ে এসেছেন? সোনমালা তা হয় না সুন্দরী, তা হয় না সুন্দরী। আমি ওই বদির কাশেমকে এখান থেকে নিয়ে চলে যাব, তারপরেই তুমি হবে আমার। আর কারো নয়, একমাত্র মালা শুধুই আমার। এরে না ধরতেই চলে গেল। বন্দি করবেন